নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ময়দা চিলি। তাই আমরা তো অনেক কিছু চিলি খেয়েছি, চিলি চিকেন, সোয়া চিলি, ফুলকপি চিলি, মাটন চিলি, ফিশ চিলি, কিন্তু ময়দা চিলি কি কোনোদিন খেয়েছি? না, কেউই খায়নি। এটা আমি প্রথম তৈরি করব ময়দা চিলি। তাই প্রথম আমি কিভাবে ময়দা চিলিটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাই ময়দা চিলির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন ময়দা নিয়েছি। আর এটা শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা চিলি বেটে নেবো। আর নুন, বেসন, ডিম, চিনি, কর্নফ্লাওয়ার, আর এখানে আছে টক দই, পেঁয়াজ, ইয়ে করে করে চিলিতে যেমন পেঁয়াজ দেয় সেরকম কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এই যে টমেটো সেইভাবে চৌকো চৌকো কেটে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাদা তেল, আর সয়া সস, টমেটো সস। প্রথমে আমি এখানে ময়দাটাকে ব্যাটার করে নেব। দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দেবো বেসন, নুন, কর্নফ্লাওয়ার, দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেবো। শুকনো উপকরণটা ভালো করে এইবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, টক দই, চিনি, সয়া সস, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে একটু ভালো করে মেখে নেব। ময়দাটা এইভাবে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার আমি ফাটিয়ে একটা ডিম দিয়ে দেব। এবার আমি ডিমের সঙ্গে ময়দাটা ভালো করে মেখে নেব, আর দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নেব। ডিমের সঙ্গে আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। আর ফিটনেসটা দেখুন এইভাবেই হবে, এর থেকে শক্ত করলে ভালো লাগবে না, এরকমই ফিটনেসটা হবে। এদিকে আমি এটা রেস্টে 5 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি এই যে লঙ্কাটা, যে শুকনো লঙ্কাটা যে গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা একটু বেটে নিয়ে আসবো। যেহেতু একটু ময়দা চিলি, তো চিলিটা লাগবে, তাই আমার কাছে চিলি সস নেই বলে আমি এই জিনিসটা করেছি, শুকনো লঙ্কা ভিজিয়ে বাটবো। এই দেখুন বন্ধুরা, আমি লঙ্কাটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি এই দেখুন মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস, বেশি করে দিলাম। এবার দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো চিনি, নুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করে রেখে দেবো। এই গোলাটা করে রেখে দেবো। দিয়ে এবার আমি উনুনে কড়াই বসে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এই ময়দা চিড়ে এটা ছোট ছোট করে আমি বড়ার মতো করে ভেজে নেব, পকোড়ার মতো ভেজে নেব।
এই দেখুন বন্ধুরা, এইভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রথমে সব ব্যাটারটাই ভেজে নেব। তুলে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে, আর খেতেও অসাধারণ লাগবে। একবার এইভাবে করে দেখবেন আপনারা। আবার দিয়ে দেবো, আমি সবটাই এইভাবে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, ময়দার পকোড়া। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প তেল, তেল ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটু রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। একটু হালকা ভেজে নেব। এইবার আমি এই যে ব্যাটারটা করে রেখেছি চিলি, এটা আমি দিয়ে দেবো। এর সঙ্গে মিশিয়ে নেব। এক মিনিট 2 মিনিট মতো আমি একটু কষিয়ে নেব পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের সঙ্গে। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, আর একটুখানি জল দেব। এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট এর সঙ্গে ফুটিয়েছে। এবার হয়ে গেছে আমার ময়দা চিলি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ময়দা চিলিটা হয়েছে, দেখেছেন? আপনারাও বাড়িতে একবার এইভাবে ময়দা চিলি করে খাবেন। এটা একটা ইউনিক রেসিপি, একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমি যেভাবে করেছি ময়দা চিলিটা, একবার এইভাবে করে দেখুন, আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।